যৌতুকের কারণে বিয়ে শাদী হচ্ছে না, তাই তো? জি। তো আপু, এই যে আপনার যে পরিবেশ, আপনার যে বাসার যে একটা দেখলাম যে গেটআপটা দেখলাম, এরকম একটা পরিবেশ, আর আপনি দেখতে শুনতে তো অনেকটাই সুন্দর। তো এরকম পরিবেশ কি আপু আপনার বাসার? কারণ আমার বাবা নেই, আমরা খুব গরিব বসে, আমার মা মানুষের বাসায় কাজ করে, তাই আমি কিছু করতে পারিনি। তো আপু, মানে আপনার যে দায়িত্ব নিবে তার বয়স কিরকম হতে হবে, সে দেখতে কেমন হতে হবে, একটু জানান তো আমাদেরকে। তার বয়স 40-45 হলে আমার কোনো সমস্যা নেই। সে দেখতে যদি কালো বা কুচিত হয় তাতেও আমার কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। তো আপু, আপনার তো কোনো সমস্যা নেই, তাই না? না, আমার তো কোনো আপু, সমস্যা পূর্বে কি নেই। বিয়ে শাদী হয়েছিল? না, আমার পূর্বে বিয়ে শাদী পূর্বে হয়নি। বিয়ে শাদী হয় নাই, তাই তো? তো আপু, তার ঘরে বউ বাচ্চা সকলেই আছে, আপনাকে আপনার দায়িত্ব নেবে, তো আপনি কি রাজি আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি রাজি আছি। তো আপু, সে যদি আপনাকে 3 নাম্বার বউ বানাতে চায়, আপনি রাজি আছেন? কারণ আল্লাহর হাদিসে আছে একটা ছেলে 4টা বিয়ে করতে পারে, তো সেক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই, আমি রাজি আছি। আপু, আপনি কি সতীনের ঘরে সংসার করতে পারবেন? হ্যাঁ, করতে পারবো আমি। বাড়াবাড়ি তো হবে না, তাই না, না? তো আপনার যে সতীন হবে তাকে আপনি কিসের মতো দেখবেন আসলে? কারণ আমি আমার সতীনকে আমার নিজের বড় বোনের মতো দেখবো। যেহেতু পরিবারের মধ্যে আপনার কেউ নেই, সেহেতু নিজের বোনের মতো দেখবেন, তাই তো? হ্যাঁ, আপু হচ্ছে, বা তার ঘরে যদি বাচ্চা থাকে, তার বাচ্চাকে আপনি তার বাচ্চার কি যত্ন নিতে পারবেন? অবশ্যই পারবো, পারবো না কেন? তো আপু, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে। প্রিয় দর্শক, আপুর এই অসহায়ত্বের কথা শুনে যদি কোনো ভাই আপুটির দায়িত্ব নিতে চান, এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, নাম্বারটি চাইলেন কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটো আছে। তো ইমোতে বা হোয়াটসঅ্যাপে আপুর একটি স্ক্রিনশট করবেন, কে কোথা থেকে বলছেন। অযথা কেউ ফোন কল দিয়ে বিরক্ত করবেন না। ঠিক আছে আপু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম